হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই সহজ ইংলিশ চ্যানেল। বন্ধুরা, যারা একদম ইংরেজি পারেন না, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের যেসব ছাত্ররা ইংরেজি পারেন না, যেসব ভাইরা দেশ এবং দেশের বাইরে কাজ করে ইংরেজি পারেন না কিন্তু ইংরেজি শিখতে চান, ইংরেজি স্পিকিং শিখতে চান, ফ্রি হ্যান্ড রাইটিং শিখতে চান, ঠিক আছে, প্রত্যেকটা ওয়ার্ডের শব্দের অর্থ জানতে চান, তাদের জন্য এই চ্যানেলটি। বন্ধুরা, শুরু করছি তার পূর্বে ছোট্ট একটা অনুরোধ। এখনও পর্যন্ত বন্ধুরা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। শুরু করছি বন্ধুরা। মাই ফ্যামিলি মানে হচ্ছে আমার পরিবার। মাই ফ্যামিলি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট টু মি। তার মানে হচ্ছে মাই ফ্যামিলি মানে আমার পরিবার। মাই ফ্যামিলি মানে আমার পরিবার ইজ হয়, ইজ মানে কি হয়, ভেরি খুবই, ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ, টু মি আমার কাছে। ঠিক আছে, এখানে ফর মি হবে না, ফর মিও হতে পারে, টু মি হতে পারে। ফর মি হলে এক ধরনের অর্থ দাঁড়াবে, টু মি হলে এক ধরনের অর্থ দাঁড়াবে। তবে যাই হোক, এখানে মানে হচ্ছে মাই ফ্যামিলি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট টু মি, আমার পরিবার আমার কাছে গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তাহলে এর মানে কি হলো, মাই ফ্যামিলি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট টু মি। এরপরে অংশ দেখুন, ফ্যামিলি পরিবার মিনস পিপল হু লিভ টুগেদার। এখানে বলা হচ্ছে ফ্যামিলি অর্থটা কি। ফ্যামিলি মিনস পরিবারের অর্থ পিপল ওই সমস্ত লোকদের বোঝায় হু যারা লিভ বাস করে টুগেদার একসঙ্গে। পরিবার বলতে কি বোঝায়, কিছু সংখ্যক লোক যারা একসঙ্গে বাস করে। তাহলে ফ্যামিলি মিনস পিপল হু লিভ টুগেদার। ঠিক আছে, তাহলে এখানে কি হলো, ফ্যামিলি এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য এখানে ভার্বের সঙ্গে এস বাই ইয়ার যোগ হলো। মিনস মানে বোঝানো। তাহলে পরিবার বলতে লোকদের বোঝানো হয় এমন সব লোক যারা, হু মানে এখানে যারা, লিভ বাস করে, কেমন ভাবে বাস করবে, টুগেদার একসঙ্গে। আই লিভ উইথ মাই ফ্যামিলি ইন আ স্মল হাউস। বলা হচ্ছে আই মানে আমি কি করি, লিভ বাস করি, কোথায় বাস করি, হচ্ছে উইথ সঙ্গে, কার সঙ্গে, মাই ফ্যামিলি আমার পরিবারের সঙ্গে। কোথায় বলছে, ইন মধ্যে, আই স্মল হাউস একটা ছোট্ট বাড়িতে। স্মল হাউস মানে কি, একটা ছোট বাড়িতে আমি আমার পরিবারের সঙ্গে বাস করি। আই লিভ উইথ মাই ফ্যামিলি ইন এ স্মল হাউস। এরপরে কি, হাউস ইজ ওয়ার ইউ লিভ। বলা হচ্ছে হাউসটা কি, বাড়ি কি জিনিস, বলছে হাউস ইজ, বাড়ি হচ্ছে, ওয়ার ওই জায়গা, ওয়ার যেখানে, উই লিভ আমরা বাস করি। বলছে বাড়িটা তো এমন এমন জিনিস, বলছে হাউস ইজ বাড়ি বলতে বোঝায় ওয়ার যেখানে, উই লিভ আমরা বাস করি। There are 5 people in my family. There are মানে কি আছে। বন্ধুরা, কোথাও কিছু আছে এরকম অর্থে যদি একজনের বোঝায়, একটা বোঝায়, তখন আমরা দেয়ার ইজ ব্যবহার করি। আর একের বেশি হলে আমরা বলি দেয়ার আর। যেমন যদি আমরা বলি যে আমাদের গ্রামে একটি স্কুল আছে, আমরা বলবো দেয়ার ইজ আ স্কুল। কিন্তু যদি বলি গ্রামে দুটো স্কুল আছে, আমরা বলবো দেয়ার আর 2 স্কুলস। কোথায় কিছু আছে হলে দেয়ার আর অথবা দেয়ার ইজ বলবো। There are 5 people, 5 জন লোক আছে কোথায়, ইন মাই ফ্যামিলি আমার পরিবারে। ইন মাই ফ্যামিলি আমার পরিবারে। এবার খেয়াল করো, মাই ফাদার আমার বাবা, ইজ আ গুড ম্যান একজন ভালো লোক। মাই ফাদার ইজ আ গুড ম্যান, তাহলে আমার বাবা কি, একজন ভালো লোক। এরপরে কি আছে, ফাদার বাবা, ওয়ার্কস কাজ করে, এভরিডে প্রত্যেক দিন। খেয়াল করুন এখানে বলা হচ্ছে ফাদার, ফাদার মানে কি, বাবা। তো এটা তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই না, এরপরে যে ভার্বটা আসবে তার সঙ্গে অবশ্যই এস বাই এস যোগ করতে হবে। তাহলে ফাদার ওয়ার্কস, বাবা কাজ করেন, কখন, বলছি এভরিডে প্রত্যেক দিন। ওয়ার্ক, ওয়ার্ক কি করে, হেল্পস দ্য ফ্যামিলি পরিবারকে সহায়তা করে। এই যে বাবা যে কাজটা করে, এই কাজটা কিন্তু পরিবারকে সাহায্য করে। তো ওয়ার্ক মানে কাজ, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়ে গেল, এটা নাউন হিসেবে এখানে ব্যবহার করা হয়েছে। হেল্পস সাহায্য করে, এই যে যেহেতু এটা নাউন এবং সাবজেক্ট একই সঙ্গে, এই জন্য ভার্বের সঙ্গে এস যুক্ত করা হয়েছে। তাহলে ওয়ার্ক হেল্পস সাহায্য করে দ্য ফ্যামিলি পরিবারকে। এরপরে কি আছে, মাই মাদার ইজ ভেরি কাইন্ড, বলছে আমার মা খুবই দয়ালু। তাহলে মাই মাদার মানে আমার মা, ইজ হয় ভেরি খুবই, কাইন্ড দয়ালু। মাই মাদার ইজ ভেরি কাইন্ড, আমার মা খুবই দয়ালু। ঠিক আছে, এরপরে আমরা দেখব মাদার মা, টেকস কেয়ার অফ আস আমাদের যত্ন নেয়। তাহলে কি হলো, মাদার এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, টেক কেয়ার অফ মানে যত্নে নেওয়া, কার যত্ন নেয়, বলছে আস আমাদের। তাহলে মাদার টেকস কেয়ার অফ আস, মা আমাদের যত্ন নেয়। পরের অংশটা পড়ব,
কেয়ার মিনস লুকিং আফটার সামওয়ান। এই যে আমরা মা যে আমাদের যত্ন নেয়, এই কেয়ার বলতে কি বোঝায়? কেয়ার বলতে বোঝায়, মিনস মানে বোঝায় লুকিং আফটার, দেখাশোনা করে সামওয়ান, কাউকে। কাউকে দেখাশোনা করার নামই হচ্ছে কেয়ার বা যত্ন। ঠিক আছে? খেয়ার এই উচ্চারণটা হবে কি দেখুন, আপনার ইচ্ছা করলে এহা বলতে পারে, খেয়া বলে চুপ করে থাকতে। এর ব্রিটিশ ইংলিশ কিন্তু উচ্চারণটা হবে খেয়া, আমেরিকানরা হবে খেয়ার। ঠিক আছে? তাহলে এবার খেয়াল করুন, খেয়ার তাহলে মিনস বোঝায় লুকিং আফটার সামওয়ান, কাউকে দেখাশোনা করে। তাহলে খেয়ার মিনস, খেয়া মিনস লুকিং আফটার সামওয়ান, কারো দেখাশোনা করা। তিনি, শিরি মানে এখানে মা। ঠিক আছে? কুকস রান্না করেন, কুক যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সরি শি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে ভার্বের সঙ্গে যুক্ত হলো। শি কুকস তিনি রান্না করেন, কি রান্না করেন? ফুড, খাবার রান্না করেন। কার জন্য? ফর, ফর জন্য, আস আমাদের জন্য। তাহলে শি কুকস ফুড ফর আস, তিনি আমাদের জন্য খাবার রান্না করেন। ফুড গিভস আস এনার্জি, বলছে খাবার আমাদেরকে শক্তি দেয়। খেয়াল করবে, ফুড এটা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, গিভ মানে দেওয়া, এর সঙ্গে অ্যাড যুক্ত করতে হবে। গিভস দান করে, আস আমাদেরকে দেয়, কি দেয়? এনার্জি, শক্তি দেয়। আই হ্যাভ ওয়ান ব্রাদার, আই মানে এখানে আই মানে আমি বা আমার, হ্যাভ মানে আছে, আমার কি আছে? ওয়ান ব্রাদার একজন ভাই, অ্যান্ড ওয়ান সিস্টার এবং একজন বোন। তাহলে আই হ্যাভ ওয়ান ব্রাদার অ্যান্ড ওয়ান সিস্টার, বলছে আমার একজন ভাই আছে, একজন বোন আছে। ইংরেজি কি? আই হ্যাভ ওয়ান ব্রাদার অ্যান্ড আই হ্যাভ ওয়ান সিস্টার। ব্রাদার অ্যান্ড সিস্টার, এই যে ভাই এবং বোন, আর মাই ফ্রেন্ডস, তারা কিন্তু আমার বন্ধু। আর মানে হয় মাই ফ্রেন্ডস, আমার বন্ধু। ব্রাদার অ্যান্ড সিস্টার আর মাই ফ্রেন্ডস, বলছে কি ভাই এবং বোন আমার বন্ধু। উই আমরা গো টু, আমরা যাই কোথায়? স্কুল, স্কুলে টুগেদার একসঙ্গে। উই গো টু স্কুল টুগেদার, আমরা একসঙ্গে স্কুলে যাই। ইংরেজি কি? উই গো টু স্কুল টুগেদার। এবারে স্কুল ইজ আ প্লেস টু লার্ন, বলছি স্কুলটা কি জিনিস? বলছি স্কুল, বিদ্যালয়, ইজ আ প্লেস একটা জায়গা, টু লার্ন শেখার জায়গা। স্কুল বা বিদ্যালয় হচ্ছে শেখার জায়গা। ইংরেজি কি শিখলাম? স্কুল ইজ আ প্লেস টু লার্ন, তাই না? আমরা এটা ইংরেজি শিখে ফেললাম কিন্তু। স্কুল ইজ আ প্লেস টু লার্ন। উই রিড অ্যান্ড রাইট এট স্কুল, উই মানে আমরা, রিড মানে পড়ি, রাইট মানে লিখি। তাহলে আমরা লিখি, পড়ি এবং লিখি এট স্কুল, স্কুলে। উই রিড আমরা পড়ি, অ্যান্ড রাইট লিখি, এট স্কুল, স্কুলে। ইন দি ইভিনিং মানে সন্ধ্যাবেলা। উই প্লে আমরা খেলা করি, টুগেদার একসঙ্গে। ইন দি ইভিনিং মানে বিকেলে বা সন্ধ্যায়, উই প্লে আমরা খেলা করি, টুগেদার একসঙ্গে। ইভিনিং সন্ধ্যা, ইজ দ্য টাইম এটা এমন একটা সময়, আফটার আফটারনুন যেটা বিকেলের পর হয়। আফটার মানে পর, আফটারনুন মানে বিকেল, বিকেলের পর যেটা আসে বা হয়। তাহলে ইভিনিং ইজ দ্য টাইম আফটার আফটারনুন, সন্ধ্যা হচ্ছে ওই সময় যেটা বিকেলের পর হয়। প্লে খেলাধুলা, মেক্স আস আমাদের করে হ্যাপি, মানে সুখী করে তোলে বা খুশি করে তোলে। তাহলে প্লে মেক্স আস, প্লে যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে এটা নাউন হিসেবে এসছে, এখানে সাবজেক্ট, এখানে ভার্বের সঙ্গে আমরা এস যুক্ত করলাম, এস। প্লে মেক্স আস হ্যাপি, তাহলে কি করলো? খেলাধুলা আমাদের কি করে? হ্যাপি করে, তাই না? সুখী করে। অ্যাট নাইট রাতে, উই ইট আমরা খাই, ডিনার কি খাই? রাতের খাবার যেটা বলা হয়, টুগেদার একসঙ্গে। তাহলে রাতে আমরা একসঙ্গে রাতের খাবার খাই। ঠিক আছে? অ্যাট নাইট মানে রাতে, উই ইট আমরা খাই, উই ইট ডিনার টুগেদার আমরা একসঙ্গে খাই, রাতের খাবার খাই। ডিনার ওই রাতের খাবারটা কি? ইজ দ্য লাস্ট মিল, এটা শেষ খাবার, অফ দ্য ডে দিনের শেষ খাবারের নামই হচ্ছে ডিনার। দ্য ডিনার ইজ দ্য লাস্ট মিল অফ দ্য ডে। আর কি আছে? উই আমরা ঠোক কথা বলি, অ্যান্ড লাফ টুগেদার এবং হাসাহাসি করি, টুগেদার একসঙ্গে। তাহলে আমরা একসঙ্গে হাসি, কথা বলি, ইংরেজি কি? উই ঠোক আমরা কথা বলি, অ্যান্ড লাফ হাসি, টুগেদার একসঙ্গে। লাফ এই যে হাসিটা, শোস দেখায়, এটা কি কি প্রমাণ করে? দেখা, শো মানে দেখানো, কি দেখায়? হ্যাপিনেস, এটা দেখায় যে আমরা সুখী আছি। হ্যাপিনেস মানে কি? সুখী। ঠিক আছে? লাভ, এটা বলা হচ্ছে যে লাভ শোস হ্যাপিনেস, এই যে হাসাটা দেখায় যে সুখ দেখায়, মানে আমরা যে সুখী আছি সেটা প্রমাণ করে। মাই ফ্যামিলি আমার পরিবার, লাভস মি
ভালোবাসে আমাকে ভেরি মাচ, খুবই বেশি। মাই ফ্যামিলি, আমার পরিবার কি করে, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়াতে এখানে অ্যাড যুক্ত হলে ভার্বের সঙ্গে। লাভস মি, ভালোবাসে কাকে, মি আমাকে, সরি মি ভেরি মাচ, আমাকে খুব বেশি ভালোবাসে। লাভ কি জিনিস, লাভ মিনস ভালোবাসা হচ্ছে কেয়ার অ্যান্ড কাইন্ডনেস, কেয়ার অ্যান্ড কাইন্ডনেস, কেয়ার তাই না, অ্যান্ড কাইন্ডনেস। আই ফিল হ্যাপি, আমি সুখী অনুভব করি উইথ মাই ফ্যামিলি, আমার পরিবারের সঙ্গে। হ্যাপি মিনস তাই না, আই ফিল হ্যাপি, আমি সুখ অনুভব করি উইথ মাই ফ্যামিলি, আমার পরিবারের সঙ্গে। হ্যাপি মিনস খুশির অর্থ কি, ফিলিং গুড। খুশি মানেই কি, একদম ভালো অনুভব করা, অন্তরের মধ্যে একটা ভালো কিছু অনুভব করার নামই হচ্ছে খুশি, তাই না। হ্যাপি মিনস মানে বোঝানো, অর্থ হওয়া। হ্যাপি মিনস কি, বলছে ফিলিং গুড, সুস্থ মানে ভালো কিছু অনুভব করা, ঠিক আছে, এর মানে হচ্ছে হ্যাপি। বন্ধুরা আমরা পুরোটাই এখন ইংরেজি পড়বো, ঠিক আছে, দেখে তো আমরা কীভাবে পড়তে পারি। মাই ফ্যামিলি ইজ ভেরি ইম্পর্টেন্ট টু মি। Family means people who live together. I live with my family in a small house. House is where we live. There are 5 people in my family. My father is a good man. Father works every day. Work helps the family. My mother is very kind. Mother takes care of us. Care means looking after someone. She cooks food for us. Food gives us energy. I have one brother and one sister. Brother and sister are my friends. We go to school together. School is a place to learn. We read and write at school. In the evening, we play together. Evening is the time after afternoon. Play makes us happy. At night, we eat dinner together. Dinner is the last meal of the day. We talk and laugh together. Love shows happiness. My family loves me very much. Love means care and kindness. I feel happy with my family. Happy means feeling good. বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও, থ্যাঙ্কস ফর স্টেইং উইথ